হ্যালো মা। হ্যালো মা, বল। তুই তো এখন স্কুলে, কেন তোর স্কুলে কিছু হয়েছে? না মা, স্কুলে কিচ্ছু হয়নি। এখন ফোন করলি কেন? আমি তোমাকে একটা কথা বলবো বলে ফোন করেছি। মা, তুমি দীপকে চেনো তো? ও, পাশের পাড়ার দ্বীপের কথা বলছিস? হ্যাঁ মা, আমি দীপকে খুব ভালোবাসি। আজকে আমরা পালিয়ে বিয়ে করছি। কি? এসব কথা কি বলছিস? তুই তো এখনো মাধ্যমিকও দিসনি। মা, আমি আর পড়াশোনা করব না, আমি দীপের সাথে সংসার করব, আর আমরা খুব ভালো থাকবো, তুমি দেখো। তুই নিজের জীবনটা এইভাবে নষ্ট করিস না। তোর বাবাকে আমি কি জবাব দেবো? মা, মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই ভুল করছিস, আমার কথাটা শোন। মা, তোমরা ভালো থেকো, আমাকে আর এই নাম্বারে ফোন করো না, আমি রাখছি। হ্যালো হ্যালো, কই গো? শুনছো? এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। চলো এবার আমরা পালিয়ে বিয়ে করি। হ্যালো হ্যালো হ্যালো। এত রাতে কে এলো? কে? মা, আমি তোমার মেয়ে। মা, আমি তোমার মেয়ে। ও, তুই কি দেখতে এসেছিস? তুই, আমরা বেঁচে আছি না মরে গেছি? মা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। মা, আমি বড় ভুল করে ফেলেছি। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমরা ঠিকই বলেছিলে। কেন? তুই তো বলেছিলিস ছেলেটা তোকে খুব ভালোবাসে, তোরা খুব ভালো থাকবি। মা, ও আমার ওপর অত্যাচার করে, কোথায় কোথায় গায়ে হাত দেয়, আমার একটা কথাও শোনে না, আমাকে অবিশ্বাস করে, আমাকে ওরা খুব মারে। মা, ওরা আমাকে খুব মারে, খুব অত্যাচার করে। আমি ওখানে আর যাব না। মা, আমি ওখানে আর যাব না। তুই নিজের জীবন নিজেই বেছে নিয়েছিস, এখন আর কিচ্ছু করার নাই। তুই চলে যা আমাদের জীবন থেকে, তোর মুখও দেখতে চাই না। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমি আর ওদের কাছে যাব না। মা, আমাকে তোমার কাছে একটু থাকতে দাও। দাও মা, দাও। বাবা, ওকে আসতে দাও, ও যতই ভুল করুক, মেয়ে তো আমাদের। ও যে নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। আয় মা, আয়।